হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার কারণে যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করত, আল্লাহ সাথে সাথে কবুল করে নিত। একদিন আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন, আল্লাহর এক বান্দার সাথে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুখী মানুষ বানায় দেয়। কি দোয়া করতে বললো? হুজুর আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুখী মানুষ বানায় দেয়, আমার উপর যেন কোনো বালা মুসিবত দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি দুঃখ বেদনা যেন কোনো কিছুই জীবনে না আসে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই এ কেমন দোয়া তুমি করতে বললা? এমন দোয়া তো করা যায় না, কারণ দুনিয়া হলো এমন একটা জায়গা যে জায়গায় মানুষের উপর পেরেশানি আসবে, দুঃখ আসবে, চিন্তা পেরেশানি, এটা হওয়াটা স্বাভাবিক। এমন দোয়া তো আমি একজন আল্লাহর ওলি হয়ে করতে পারি না। তবে ও ভাই তুমি এমন একজন মানুষকে খুঁজে বের করো যার মতো সুখী তুমি হতে চাও। আল্লাহর ওলির কথা শোনার পর ওই বান্দা তার স্বপ্নের মানুষটাকে খোঁজ করা শুরু করলো, তার মতো আমি সুখে হতে চাই, যে মানুষটার কথা আমি আল্লাহর ওলির কাছে বলবো, আল্লাহর ওলি দোয়া করবে, আমি দুনিয়ার মধ্যে ওই মানুষটার মতো সুখী হয়ে যাব। আল্লাহর বান্দা খুঁজতে 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 একজন মানুষকে পাইলেন, যে মানুষকে দেখে মনে হলো দুনিয়ার মধ্যে সবচাইতে এই মানুষটাই সুখী। একটু পরে তার পাশে আরো একজনকে দেখলো, যাকে দেখে মনে হলো না তার চাইতে এই ব্যক্তি সবচাইতে সুখী। আরো কিছুক্ষণ পর এমন একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, যে ব্যক্তি স্বর্ণ রূপার ব্যবসায়ী। তার বাড়ির ভিতরে যে দেখে বিলাসবহুল বাড়ি, মূল্যবান গাড়ি, স্বর্ণরূপা চোখ ধাঁধানো চাকচিক্যময় দোকান, সারি সারি স্বর্ণরূপা সাজানো। তার বাড়িতে চাকর বাকর নৌকরের কোনো অভাব নাই। ওই বাড়ির সামনে একজন সুদর্শন যুবক দণ্ডায়মান হয়ে আছে, যে সন্তানদাতা। আল্লাহর বান্দা বললেন, এবার আমি আমার স্বপ্নের মানুষটাকে পেয়ে গেলাম, যে মানুষটার মতো সুখে আমি হতে চাই। এবার তিনি ভাবলেন, এবার আমি চলে যাই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে যাই, বলবো হুজুর ওই মানুষটার মতো সুখী আমি হতে চাই। এবার ওই আল্লাহর বান্দা ভাবলেন, তাহলে যাওয়ার আগে এই সুখী মানুষটার সাথে একটু কথা বলে যাই। এই ভাই এখানে বসে আওয়াজ করবেন কেন ভাই? আওয়াজ করেন না। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার আগে ওই সুখী মানুষটার সাথে দেখা করলো। দেখা করার পর বলতেছে, ও ভাই আমার তো মনে হয় দুনিয়ার মধ্যে সবচাইতে আপনি সুখী মানুষ। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কথাই আবদ্ধ হয়ে এসেছি, আমি আপনার মতো সুখী হতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে আপনার মতো সুখী বানাইয়া দিবে। বলুন তো আপনার কোনো দুঃখ পেরেশান চিন্তা আছে কিনা? আল্লাহর বান্দা ওই বান্দার গায়ে হাত রেখে একটু আড়ালে যে তাকে বলা শুরু করলো, বান্দা ও আমার ভাই তুমি আমার স্বর্ণ রূপা বিলাসবহুল বাড়ি, মূল্যবান গাড়ি, আমার চাকর বাকর সবকিছু দেখে মনে করতেছো আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী। না না, আমার মতো অসহায় আর দুশ্চিন্তাগ্রস্ত মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহর বান্দা অবাক হয়ে গেল, অবাক হয়ে বলতেছে, ভাই বলুন তো দেখি আপনার কি টেনশন, আপনার কি দুশ্চিন্তা, আমাকে একটু শোনান। এবার ওই আল্লাহর বান্দা শুধু তার স্ত্রীর কথা বলতেছে, ভাই আমার স্ত্রীর চরিত্র ভালো না, দুশ্চরিত্র একটা মহিলা। আমার স্ত্রী আমার কথা শোনে না। আমার বাড়ির সামনে সুদর্শন যুবক তুমি দেখেছো, যেটা আমার সন্তান। ও ভাই আল্লাহর কসম করে বলি, ওই সন্তান আমার না, আমার স্ত্রীর সন্তান। আমার মাধ্যমে আমার স্ত্রীর গর্ভে এই সন্তান আসে নাই। আমার স্ত্রী যেমন দুশ্চরিত্রা,
অন্যের সাথে তার সম্পর্ক থাকার কারণে ওই বান্দার মাধ্যমে এই সন্তান দুনিয়াতে আসছে। আজকে আমি এতটা দুশ্চিন্তা এবং পেরেশান, ওই সন্তানকে আমার সন্তান বলে তাকে লালন পালন করতে হয়, তাকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, তার পেছনে লক্ষ কোটি কোটি টাকা আমি খরচ করতেছি, অথচ ওই সন্তান আমার সন্তান না, আমার স্ত্রীর সন্তান। সমাজের মানুষ বলে অমুকের সন্তান, ইসলামও বলে আল ওয়ালাদু লিল ফিরাশ, স্ত্রী যার সন্তানও তার, এটা ইসলামও বলেছে। আজকে যদি এমন ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্তান তার পিতৃ পরিচয় পাওয়ার মাধ্যম যদি এই পরীক্ষার মাধ্যমে করা হতো, তাহলে আল্লাহ না করুক হাজারের মধ্যে এমন অনেক সন্তান পাওয়া যেত যে সন্তানের পিতৃ পরিচয় থাকতো না। আল্লাহ পাকের বান্দা বললেন, রে ভাই, শরীয়ত এটা বলেছে স্ত্রী যার সন্তান তার। সমাজের মানুষ এই নীতির উপর আছে, যার কারণে এই সন্তানকে আজকে আমার সন্তান বলে তারা, আজকে আমার সন্তান বলে সমাজ আখ্যায়িত করেছে। আমি আমার সন্তান বলে এটাকে লালন পালন করতেছি, কিন্তু আসলে কিন্তু আমার সন্তান না, আমার স্ত্রী দুশ্চরিত্রা। এই কথাটা শোনার পর আল্লাহর বান্দা ভাবলেন, না না না, দুনিয়ার মধ্যে কোন মানুষই 100 ভাগ সুখে শান্তিতে নাই। যদি থাকতো তাহলে এই ভাইটাই থাকতো। ওই ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল। একদিন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে ভাই, তুমি তো আমার কাছে দোয়া চেয়েছিলে, আমি তোমাকে বলেছিলাম তোমার স্বপ্নের সুখী মানুষটার সাথে সাক্ষাৎ করার পর আমার সাথে সাক্ষাৎ করবা, কই তুমি তো আর আমার কাছে সাক্ষাৎ করলে না। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর, আমি আমার স্বপ্নের পুরুষকে একজন ব্যক্তিকে পেয়েছিলাম, তার সাথে সাক্ষাৎ করার পর আমি কথা বলে দেখলাম ওই বান্দাও সুখী নয়। আমার এখন মনে হয় দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে, যেই দুনিয়ার মধ্যে একজন মানুষ 100 ভাগ সুখে থাকবে এটা কখনোই সম্ভব না। ও আল্লাহর নবী, ও আল্লাহর ওলি, তবে আমার কাছে আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আপনি আসমানের মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নিরাপদ জীবন দান করে, সহজের জীবন দান করে, কষ্ট মুসিবত থেকে আমাকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহর ওলি খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হ্যাঁ, এবার তুমি সুন্দর একটা কথা বলেছো, এবার তুমি সুন্দর একটা কথা বলেছো। এই কথা বলে আল্লাহর ওলি ওই বান্দার কাছ থেকে পৃথক হয়ে গেল। এবার এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, দুনিয়াতে থাকতে গেলে মুসিবত আসবেই, এর ছাড়া কোনো উপায় নাই। মুসিবত আসবেই, মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে হবে।